আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকেও চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে দেখাবো সুজির হালুয়া। তো 1 থেকে 2 বছর কিংবা 2.5 বছরের বাচ্চাদের জন্য কিভাবে সুজি রান্না করবেন, সুজির হালুয়া, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমি একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে আমি কাজু আর কাঠবাদামটাকে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, গুঁড়ো করে নিয়েছি। এরকমভাবে গুঁড়ো করতে হবে যাতে সুজির হালুয়াতে দিলে পরে গোটা গোটা দানা না থাকে, আর বাচ্চারা খেতেও কিন্তু খুব পছন্দ করবে, ওদের খেতেও খুব ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে আখরোটটাও আমি এর মিক্সিং জারে ব্লেন্ড করে নেব। এর সাথে সাথে যে আখরোটটা দিয়ে দিলাম, আমি অর্ধেক দিলাম, আর অর্ধেকটা আমি পরে যখন শেষ হয়ে যাবে তখন আবার আমি টাটকা টাটকা বানিয়ে খাওয়াই বাচ্চাকে, যাতে অনেক দিন থেকে এগুলো রেখে আবার বানানো যায়। সেগুলো অতটা ভালো লাগবে না বাচ্চাদেরকে, আর বাচ্চাদেরকে না দেয় ভালো। যে কোনো জিনিস বাচ্চাদেরকে সবসময় টাটকা টাটকা জিনিস খাইয়ে দেওয়াই ঠিক। তো দেখতে পাচ্ছেন আখরোটটাকেও মিক্সিং জারে আমি পাইল করে দিলাম ওটাতে। এবার এখানে আমি কি নিয়েছি দেখেন, এখানে সুজি নিয়েছি আর চিনি নিয়েছি। আমি যে পরিমাণ বানাবো সেই পরিমাণের মতোই নিয়েছি, অর্ধেক অর্ধেক করে। আর এখানে যেই কাঠবাদাম, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম, আখরোট, এই তিনটে আমি যেটা করেছিলাম। আর দুধ নিয়েছি 1 গ্লাস। তো আমি এদিকে কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সুজি। সুজিটাকে আমি ভালো করে এটাকে একটুকু হালকা করে ভেজে নেব। হালকা, বেশি লালচে করা যাবে না, এরকম হালকা একটুকু ভেজে নিয়ে আমি ওর মধ্যে জল ঢেলে দেবো। এইরকমভাবে খাবেন, অবশ্যই দেখবেন ভালো লাগবে। এই যে আমি এবার জল ঢেলে দিচ্ছি। জলটাকে আমি ছেঁকে নেব, এটা পরিষ্কার হয়ে যাবে সুজিটা। সুজির ভিতরে যেই কিছু নোংরা থাকলে পরে সেটা কেটে যাবে। তো আমি এটাকে দেখতে পাচ্ছেন, আমি এটাকে পুরো একদম পানিটা ফেলে দিয়ে আবার এবার দুধ দিব এর মধ্যে। যে দুধ দিলাম, আমি এখানে 1 কাপ মতো দুধ দিয়েছি। 1 কাপ নয়, ওই যে গ্লাসটাই দেখালাম, 1 গ্লাস মতো দুধ দিয়েছি এখানে। আমি এখানে জল ব্যবহার করব না, এখানে আমি দুধ দিয়েই সুজির হালুয়াটা বানাবো। বাচ্চাদেরকে দুধ দিয়ে সুজির হালুয়াটা খাওয়ালে খুবই ভালো হয়। এবার আমি চিনি দিয়ে দেবো। চিনিটাকেও এরকমভাবে হালকা করে নাড়তে হবে। এটা আপনাদেরকে সব সময় নাড়তে হবে। এটা যতভাবেই আপনারা নাড়াচাড়া করবেন ততই সুজির হালুয়াটা ভালো হবে, যাতে তলে না লেগে যায়। এবার আমি যেই মিক্সিতে আমি ব্লেন্ড করলাম ওই কাঠবাদাম, আখরোট আর কাজু বাদাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন একটাও গোটা গোটা দানা নেই, আর যদি বা যে গুটুলি গুটুলিভাবে থাকছে সেগুলোকে আমি এই চামচ দিয়ে ভালোভাবে কাটিয়ে দেবো। এই যে মেরে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি বারবারই গ্যাসের কাছ থেকে কোথাও যাওয়াই হবে না, ওখানেই থাকতে হবে, আর বারবার নাড়াচাড়া করতে হবে যাতে তলে লেগে না যায়, পড়ে না যায়। আর তবে ভালোভাবেই আর আঁচটা একটু কমে দিতে হবে, বেশি আঁচ দিলে হবে না। আমার হয়ে গেছে সুজির হালুয়াটা। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে করেছি। এরকমভাবে অবশ্যই করবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে শেয়ার করব। এটা আমার বাচ্চা খেতে কিন্তু খুব পছন্দ করে, আমি ডেইলি বানাই এরকমভাবেই। তো যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে দিদি কেমন হয়েছে কি না, অবশ্যই জানাবেন। খুশি হব আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা ছাড়া কিছুই নয়। সব কিছুই
আপনারা সাপোর্ট করলে আমি অনেক দূর আগাতে পারবো আর আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।